হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে ইতু পুজো, সকালবেলা ইতু পুজো হয়েছে। আর আজকে আবার আমাদের বাড়ির কাজের মাসিটাও আসেনি, কামাই করেছে, ওই জন্য সকাল থেকে অনেক কাজ ছিল। তো ইতু পুজোর সেরকম কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। ওই আমি যখন জল দিয়েছি ঠাকুরকে তখনই একটু নিয়েছিলাম। আজকে আমাদের বাড়িতে ইতু পুজো ছিল। ভাবলাম যে আজকে সন্ধ্যে থেকেই একটা ব্লগ করি, সকাল থেকে তো করাই হলো না। ইতু পুজোর দিন পিঠে করতে হয়, ওই জন্য মা আজকে ছোট ছোট নিয়ম রক্ষা করার জন্য কয়েকটা পিঠে বানাবে, যেটাকে আজকে পিঠে বলা হয়। তো মা এখন রান্নাঘরে আজকে পিঠে করছে, আর আমি ভাবলাম যে আজকে যেহেতু পার্লার নেই, ওই জন্য সন্ধ্যেবেলাতে আমি দেখি কিছু করব। তো অনেকদিন পাস্তা খাওয়া হয়নি, আর আজকে তো ভাত টাত কিছু খাওয়া যাবে না। তো ভাবলাম যে খানিক পাস্তা করবো, ওই জন্য রান্নাঘরে আমি ক্যাপসিকাম, বিনস এগুলো সমস্ত কিছু কেটে রেখে এসেছি। তো চলো রান্নাঘর যাই, মা কি করছে সেটা খানিক দেখে আসি গা। তো আমি পাস্তা করব বলে এখানে বিনস, ক্যাপসিকাম আর টমেটোটা রেখেছি। তো এটা হচ্ছে পিঠের ব্যাটার, পিঠে করতে শুরু করেছে। এটা আজকে পিঠে হচ্ছে, আর আমাদের বাড়িতে ইতু পুজোর দিন আজকে পিঠে করে মা। তো সকালবেলাতে একটা পার্সেল এসেছিল, আমি যখন কাজ করছিলাম তখন আর আমার পার্সেলটা খুলে দেখা হয়নি। তো এই যে ফ্লিপকার্ট থেকে, তো আমি ফ্লিপকার্ট থেকে একটা সোয়েটার অর্ডার করেছিলাম। তো এই যে দুদিকটাই সিল, এখনও খুলিনি। তো চলো একবারে খুলে দেখবো যে কেমন আছে, তোমাদেরকেও দেখাবো, আমারও দেখা হয়ে যাবে। তো চলো খুলে দেখি কেমন এসছে জিনিসটা। এই যে হচ্ছে আমার সোয়েটারটা যেটা এসছে। এর আগে একটা নেভি ব্লু কালার নিয়েছিলাম, আর এই একটা নেভি ব্লু কালার নিলাম। তো এক হাতে করে খোলা না খুব সমস্যা। তো যাই হোক, আমি প্যাকেটটা খুলি, তারপরে তোমাদের সাথে সম্পূর্ণটা দেখাবো যে কেমন এসেছে। আর আমি আরও একটা সোয়েটার অর্ডার করেছি, আমি একটা হুডি অর্ডার করেছিলাম, আর নেভি ব্লু কালার, এই কালারটা আমার ভীষণ পছন্দের। আর এখানে যে প্রাইসটা আছে এতটা দাম নেয়নি, অনেকটাই কম প্রাইসেই আমি পেয়েছি। হুডিটার মেটেরিয়ালসটা খুব সুন্দর, তলটা তোমার বেশ তুলো তুলো টাইপের আছে, যেটা গরম ধরবে আর কি পরলে। তো এটার কোম্পানিটা হচ্ছে টোকিও টকিজ আরবানের। তো এখানে প্রাইস লেখা আছে 1999 টাকা। তো আমার পড়েছে অনলাইনে 397 টাকা, অনেকটা কম প্রাইসেই পেয়েছি। তো এর আগে এই কোম্পানিটার আমি একটা প্যান্টও পরেছিলাম। তো এই কোম্পানিটা খুব সুন্দর কাপড়গুলো হয় আর কি। তো তোমরা চাইলে কিনতে পারো। তা আমি বুনুকে আমার নতুন সোয়েটারটা দেখাই। এই দেখ, ভালো রে, ভালো রে। না, আমি এক্ষুনি খুললাম। কোয়ালিটিটা সুন্দর তো রে। হ্যাঁ, আমিও নেবো। তো এই যে এটা হচ্ছে আমার নতুন সোয়েটার, সোয়েটারটা বেশ ভালো এসছে, কোয়ালিটিটাও বেশ সুন্দর। মায়ের তৈরি করা পিঠেটা খেতে খুব সুন্দর হয়েছে। আমি এখানে পাস্তা সেদ্ধ করার জন্য পাস্তাগুলো বসিয়ে দিয়েছি, আর এখানে মায়ের কি একটা বানাচ্ছে। এখানে আমার পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমি সবজিগুলো সমস্ত কিছু হালকা ফ্রাই করতে দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দিইনি, তলে যেটা আছে সেটা হচ্ছে জল ছিল, বুঝতে পারিনি, দিয়ে দিয়েছি। আমার বাড়ির কটা বাড়ির পরেই তোমার একটা দাদার বিয়ে আছে, মানে আমার সব থেকে ছোটবেলাকার বন্ধু, প্রথম বন্ধু আর কি বলতে পারো, মানে বান্ধবী আর কি, তারই দাদার বিয়ে। তো ওই জন্য ওদের বাড়িতে গান বাজছে, আর আমি মাঝে মাঝে রান্না করতে করতে ওই জন্য নাচ করছি। তো রান্না করতে করতে নাচ করতে আমার বেশ ভালো লাগে, তাতে মনে হয় কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। তো এই যে এখানে রান্নাটা হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়িতে সবাই ভীষণ ঝাল খায়, ওই জন্য এই যে 4টে লঙ্কা এনেছি, আগে 2টো দিয়েছি, এই 4টে দিয়ে দেবো। তো আজকের পাস্তাটা খুব সাধারণভাবে করছি, কারণ আজকে তো পেঁয়াজ দেওয়া যাবে না, নিরামিষ, ওই জন্য। তো সম্পূর্ণ রান্নাটা করি, তারপরে তোমাদেরকে দেখাবো যে লাস্ট কেমন হলো দেখতে। আর খেয়ে তো রিভিউ দেবে অবভিয়াসলি আমার বুনু। তো চলো
রান্নাটা শেষ করি। তবে আজকে ভেবেছি পাস্তাটা একটু অন্যরকম করে করব, একটু দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো দেখি লাস্ট অবধি কী দাঁড়ায়। বাটির মধ্যে আমি একটু দুধ নিয়েছি আর কয়েকটা কেশর দিয়েছি আর একটু জিরে পাউডার দিয়ে দেবো। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, বেশি দেবো না, কারণ আগে আমি লঙ্কা দিয়েছি, ঝাল হয়ে যাবে ওই জন্য। তো এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো আমি। তো এখানে আমি ময়দাও অ্যাড করেছি, একটু গুলে নেবো এটাকে। তো এটা আমি গুলে নিয়েছি, আমার একটু দানা দানা থেকে গেছে, ওটা গরম যখন হবে মানে ফুটতে যখন দেবো তখন ওগুলো ভেঙে যাবে দানাগুলো। তো এবার এই ব্যাটারটাকে আমি ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি এটাকে ঢেলে দেবো ওখানে। তো এখানে আমি যে ব্যাটারটা ঢাললাম সেটা ঢালার পর আমি এক্সট্রা জল দিয়ে দিয়েছি, তা না হলে তলে ধরে নিচ্ছিল। তো এটা ভালো করে ফুটে যাবে, ফুটে গেলে আমি পাস্তাগুলো এটার মধ্যে ঢেলে দেব। পাস্তাগুলো ঢেলে দিয়েছি আর মিক্সও করা হয়ে গেছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। ওই খাবি না? চল। তো এবার আমরা পাস্তা খাবো, চল। তো যদিও ও একবার খেয়েছে, তাই এবার ভালো করে খাবে, তারপরে বলবে কেমন হয়েছে। তো চল 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 তাড়াতাড়ি চল, ঠান্ডা হয়ে গেছে খাবার। কেমন হয়েছে খেতে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পাস্তাটা খেতে খুব সুন্দর হয়েছিল। অল্প সবজি দিয়ে তেল দিয়ে বানিয়েছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এখন ঘড়িতে প্রায় 11:30 বাজছে। তো স্কিন কেয়ারও করে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।